আন্দোলনকারীদের যে অসহযোগ আন্দোলনের ডাক, এক দফা দাবিতে সেই আন্দোলনে কিন্তু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে সকাল 11টার দিকে কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে মিরপুর 10 যে গোলচত্বর পুরো এলাকায় আসার কথা ছিল, কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। আশপাশের এলাকার যারা সংসদ সদস্যরা রয়েছেন, পাশাপাশি ঢাকা উত্তর আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তাদের সঙ্গে কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মী, এখন বলা যায় পুরো মিরপুর 10 গোলচত্বর এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে। সকাল থেকে কিন্তু নেতা কর্মীরা এখানে আসে এবং এখানে জড়ো হতে শুরু করে। 30 লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে পারে না। স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিতে চায়। আজকে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, জ্বালাও পোড়া করছে, দেশকে অকার্যকর করতে চায়, দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে। কিন্তু গণতন্ত্রের জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছে। কিন্তু আজকে সেই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী আজকে পুনরায় তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আজকের স্বাধীনতার চেতনা ধ্বংস করে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের কর্মীদের যে কোনো অপ্রীতিকর অবস্থা মোকাবিলার জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ব্যক্তিদের সাথে আজকে যুদ্ধ করতে এসেছি। আমি ছাত্রছাত্রী, আমার ঘরের ছেলে মেয়েদের সাথে যুদ্ধ করতে আসি না। তাই বলতে চাই, যেসব মেয়েরা ছেলেরা আছো, বাবা তোমাদের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে। সেই দাবির জন্য আরো যদি তোমাদের কোনো দাবি থাকে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বাসভবন, গণভবন খোলা আছে। মিরপুর 13-র দিক থেকে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এখানে ঢোকার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের যে ইটপাটকেল নিক্ষেপ সেটিও কিন্তু এখানে চলেছে। সেনাবাহিনীর একটি টহল দল কাজীপাড়া, শেওড়াপাড়ার দিকে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে ধীরে ধীরে কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করা শুরু করেছে এই মিরপুর 10 নম্বরের এই গোলচত্বর সহ এর আশপাশের পুরো এলাকায়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।